রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে ৮৭ শিশু জন্ম নিচ্ছে। সীমিত জায়গায় লাখ লাখ মানুষের বাস। এর মাঝেই যোগ হচ্ছে নতুন নতুন মুখ আর নতুন নতুন গল্প। রোহিঙ্গাদের বিশ্বাস জনবলই তাদের টিকে থাকার শক্তি। তবে প্রতিনিয়তই বাধার মুখে পড়ছে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ব্যবস্থা। মারুফা রহমানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুসলেমা। ১ দশকের সংসারে তার কোল জুড়ে এসেছে ৫টি সন্তান। ২০১৭ রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ঢলের সঙ্গে পরিবার সহ তিনিও চলে আসেন বাংলাদেশে। কেমন চলছে সংসার? উত্তরে জানা যায়, ক্যাম্পে এরই মধ্যে কমে গেছে দাতা সংস্থাগুলোর সহযোগিতা। সামনের দিনগুলো কিভাবে যাবে জানা নেই কারো। তারপরও যেন রোহিঙ্গা ক্যাম্পে থামছে না জনবিস্ফোরণ। মাত্র ৮,০০০ একরের মতো বনভূমিতে গড়ে উঠেছে ৩৩টি ক্যাম্প। গাদাগাদি করে বসবাস ১৪ লাখের বেশি রোহিঙ্গার। অনেক পরিবারের সদস্য সংখ্যা ৭ থেকে ৮ জন। ৮-৯ জন হয়, ৮-৯ জন হয়। তেইয়া হমাই ফেলার হদা আর তুন চিন্তায় বাতলাটার নজর হাইম হন্তু লইম হন্তু আনি শস্য করে চলে দিলি রাশনদের খাদ্য মাদে তোরা পায় আমরা আল্লাহ চালাবার আল্লাহ তিদে এলা নলে ভারন দিয়া দাবাই মারিও যেতে মাঝে মাঝে। It's also an opportunity for some of the donors to the program to hear some of the concerns of the government and of the Rohingya themselves and see what the way forward should be. জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, কক্সবাজারের ক্যাম্পগুলোতে শিশু আছে প্রায় ৬ লাখ। এর মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু রয়েছে ১,৯১,০০০। রোহিঙ্গা ক্যাম্পে বছরের জন্মহার ৩০,০০০। ওই অর্থে গত ৮ বছরে ২.৫ লাখের মতো কেবল নতুন শিশুই জন্ম নিয়েছে এই ক্যাম্পে। ক্যাম্পের যারা দম্পতি রয়েছে বা এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বলছে নিজেদের জনশক্তিকে বাড়াতে কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার।